তো মুম্বাই ইজ আ লাইফ। মুম্বাই এগেন্স্ট জিটি, মুম্বাইয়ের জন্য সিজনের সেকেন্ড উইন, তিলক বর্মার সেঞ্চুরি, এই সব কথাই আসছে। কিন্তু তার আগে ছোট্ট একটা স্ট্যাট বলে নিই। 2022-এর পর এই বছর প্রথমবার, মানে 4 বছর পর ফার্স্ট টাইম জসপ্রীত বুমরাকে আজকে মুম্বাইয়ের জন্য ফার্স্ট ওভার বল দেওয়া হলো, এবং ফার্স্ট ওভারের ফার্স্ট বলেই উইকেট। অশ্বিনী কুমার এই আজকের ম্যাচে, যে এই সিজনের ফার্স্ট ম্যাচ খেলেছে অবভিয়াসলি, 24 রান দিয়ে 4 উইকেট নিয়েছিল। এবং গত বছর 2025-এর ফার্স্ট ম্যাচ যেটা ছিল অশ্বিনী কুমারের জন্য, সেখানেও 24 রান দিয়ে সে 4 উইকেটই নিয়েছিল। মিচেল স্যান্টনারের ফার্স্ট ওভারটা, ও মাই গড, 3 রান দিয়ে 2 উইকেট, ব্রিলিয়ান্ট। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, মুম্বাই প্রথম দিকের ম্যাচগুলোতে স্ট্রাগল করে, কিন্তু কোনো না কোনোভাবে নয়, মানে ভালো খেলেই মিড সিজনে বা সিজনের লাস্ট অবধি এসে নক আউট ম্যাচগুলোতে ভালো খেলে আলটিমেটলি কিন্তু ওই প্লে অফে কোয়ালিফাই করার যে দৌড়গোড়ায়, সেটা কিন্তু পৌঁছেই যায়। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, মুম্বাই ইজ লুকিং গুড। একটা বিগ ম্যাচ আসছে সামনে, সিএসকের এগেনস্টে মুম্বাইয়ের একটা ইম্পর্টেন্ট গেম আছে। তার আগে মুম্বাই কি যদি ফর্মে ফিরে যায়, অ্যান্ড বাকি যে প্লেয়ারগুলো এখনও রিদেমে নেই, যে আউট অফ টাচ আছে, তারা যদি ফর্মে ফেরে, তা মুম্বাই ইজ লুকিং গুড। এবং আমার প্রেডিকশন এটা ছিল যে মুম্বাই কিন্তু প্লে অফ খেলবে, কারণ T20 ওয়ার্ল্ড কাপ খেলে সদ্য এই প্লেয়ারগুলো এসেছিল, এবং সবাই লাস্ট ওয়ার্ল্ড কাপে দুর্ধর্ষ ফর্মে ছিল। সেখান থেকে এখানে এসে যদি এখন অবধি কেউ খেলতে পারেনি, এই ম্যাচে তিলক বর্মা ভালো খেলেছে। তো দেখা যাক মুম্বাই কী খেলে। অ্যান্ড মুম্বাই ইজ লাইফ।